আসসালামু আলাইকুম। ইনোভেটিভ স্কিলসের আজকের ওয়েবিনার ফ্রম পিক্সেলস টু ডায়াগনোসিস হায়ারার্কিক্যাল স্ট্রাকচারাল অ্যানালাইসিস ইন মেডিকেল ইমেজিং সিস্টেম শীর্ষক আজকের এই ওয়েবিনারটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছি। এই আয়োজনটি করছে আমাদের ইনোভেটিভ স্কিলস থেকে এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের মেন্টর তানভীর হায়াত ভাইয়া। তিনি কারেন্টলি এআই ইঞ্জিনিয়ার হিসেবে আছেন আমাদের ইনোভেটিভ স্কিলসের সাথে এবং অ্যাজ এ রিসার্চার কাজ করছেন। সো আমরা আর দেরি না করে আজকের ওয়েবিনারটি এখনই শুরু করব ইনশাল্লাহ। সবাই আপনারা সবাই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি হ্যাঁ, শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আতিকুর রহমান তিতাস ভাই, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, যদি আপনার পরিচয়টা যদি দিতেন আর কি। হ্যাঁ। ভাই, আমার নাম হচ্ছে আতিকুর রহমান তিতাস। আমি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে বর্তমানে হেলথ ইনফরমেটিক্সে মাস্টার্স করতেছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমাদের আসলে পার্ট ওয়ান, মানে যেটা আগেও একটা ওয়েবিনার হচ্ছিল সেম মেডিকেল ইমেজ অ্যাসিস্ট্যান্ট, এটার আসলে সেকেন্ড ভার্সন হচ্ছে এটা মূলত। সো আমরা এখানে একটু ডেপথ আলোচনা করবো বিষয়গুলো নিয়ে, কিছু বিষয় নিয়ে। আচ্ছা, যাই হোক, আশরাফ আলম ভাই, কি অবস্থা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ। আছেন? আপনি ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু ছোট করে দিতেন আর কি। আচ্ছা, আমি সাস্টে পড়াশোনা করতেছি, স্ট্যাটিস্টিক্সে, বর্তমানে মাস্টার্সে আছি। আচ্ছা আচ্ছা, মাস্টার্স আছেন। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তাহনিফ আহনাফ, আচ্ছা তাহমিদ আহনাফ, কি অবস্থা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই, শোনা জি জি। যাচ্ছে। Okay. আমি তাহমিদ আহনাফ। আমি পড়াশোনা শেষ করেছি পটুয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। এখন একটা রিমোট কোম্পানিতে আছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আসমাইন আমি ভাই, ভাই কি অবস্থা, কেমন আছেন? আসসালামু হ্যালো। আলাইকুম। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করি। এটা আছে আহ, আলহামদুলিল্লাহ। আমি রাইট নাও আছি নগদে, আইটি তে আছি সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে। আর ব্র্যাক থেকে সিএসসি তে মাস্টার্স করছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই একটু আসার জন্য। আচ্ছা, সাব্বির হোসেন ভাই, ভাই কি অবস্থা, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসাইন। আমি পড়াশোনা করছি ডুয়েট থেকে। পড়াশোনা শেষ করছি 22-এর দিকে। এখন হচ্ছে একটা কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করতেছি। থ্যাংক ইউ ভাই। মোটামুটি সবার সাথে একটু পরিচয় হলাম আর কি। আমি আমার পরিচয়টা দিয়ে, আমি হচ্ছি মোহাম্মদ তানভীর, এআই ইঞ্জিনিয়ার হিসেবে আছি ইনোভেটিভ স্কিলস হিসেবে, স্কিলস লিমিটেডে। আর পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা সৌদি একটা ইউনিভার্সিটির সাথে আছি, ওখানে রিমোটলি। এটা ইনোভেটিভ স্কিলস এর থ্রু দিয়ে কোলাবোরেশন, এই আর কি আমার ছোট পরিচয়। আচ্ছা, আমি আজকে আপনাদের সাথে, আমাদের একটা পার্ট ওয়ান হয়েছিল,
যে পার্ট ওয়ানে আসলে মেডিকেল ইমেজিং অ্যানালাইসিস নিয়ে আমি কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলেছিলাম আর কি। সো এখানে আহ, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর আজকে আরেকটু ডেপথে যাব, চেষ্টা করব যেন কিছু বিষয় আপনাদের যেন ক্লিয়ার করতে পারি আর কি, আমার পক্ষ থেকে যতটুকু ক্লিয়ার করতে পারি আর কি। আচ্ছা, আমি আমার ইয়াটা শুরু করি, তারপর আপনাদের সাথে আরো ডিটেইলসে আপনাদের কোশ্চেন গুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি আমার ইয়াটা শুরু করি, প্রেজেন্টেশনটা শুরু করি। আচ্ছা, এখানে যে টাইটেল, সে টাইটেলেই আমরা বলছি ফ্রম পিক্সেলস টু ডায়াগনোসিস হায়ারার্কিক্যাল স্ট্রাকচারাল অ্যানালাইসিস ইন মেডিকেল ইমেজিং সিস্টেম। যাই হোক, অনেক কঠিন কথাবার্তা। আমরা প্রথমে একদম ফার্স্ট অ্যানালাইসিসে যাই। এখানে আমরা অনেক রকম ইমেজিং দেখতে পারতেছি, স্পেসিফিক্যালি মেডিকেল ইমেজিং দেখতে পাচ্ছি। তো মেডিকেল ইমেজিং, আচ্ছা, মেডিকেল ইমেজ হোক আর যে কোনো ইমেজ হোক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কম্পিউটার ভিশনে ইমেজিং টেকনিক গুলা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে। মানে আমি এখানে বিষয়টা হলো আমার যে কথাবার্তা এগুলো সবগুলো ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে হবে। এমন না যে আমি মেডিকেল ইমেজ অ্যানালাইসিস করব তার মানে আমি মেডিকেল টার্ম নিয়ে অ্যানালাইসিস করব, বিষয়টা এমন না। আমি অ্যাজ এন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে মেডিকেল ইমেজিংটা কিভাবে অ্যানালাইসিস করা যায় এটা নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করি। তো প্রথমে যে বিষয়টা আমি কথা বলবো সবার সাথে, সেটা হচ্ছে ইমেজিং ফিচার্স নিয়ে। ইমেজিং ফিচার্স নিয়ে বলতে আসলে কি, আমরা যখন একটা ইমেজকে অ্যানালাইসিস করি, যে কোনো ইমেজকে, এটা শুধুমাত্র মেডিকেল ইমেজ না, যে কোনো ইমেজকে অ্যানালাইসিস করি, তাহলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পিক্সেল ভ্যালু দিয়ে অ্যানালাইসিস করতে হবে। কেন? কারণ হচ্ছে একটা ইমেজকে যখন আমরা কোনো ইমেজকে যখন আমরা অ্যানালাইসিস করি, সেটা হচ্ছে সে এইভাবে রিপ্রেজেন্ট করে যে আমি এখানে যে র্যান্ডম কিছু ভ্যালু দেখতে পাচ্ছি 46, 49, 49, হ্যাঁ, অথবা এখানে 174, 174, হোয়াট এভার, মানে আমরা এখানে কিছু ভ্যালু দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যে কোনো ইমেজকে, আমরা যে একটা জেনারেলি ইমেজ আমাদের 2 ডাইমেনশনাল থাকতে পারে, 3 ডাইমেনশনাল থাকতে পারে। তো আমি প্রথমত একটা স্ট্যান্ডার্ড 2 ডাইমেনশনাল ইমেজের কথা চিন্তা ভাবনা করতাম। তো একটা ইমেজকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে তার কি দিয়ে, পিক্সেল ভ্যালু দিয়ে। এখানে আমরা একটা ইমেজকে যখন ডিজিটালি স্টোর করতে যাই, আমরা যখন এটা নিয়ে যখন ইঞ্জিনিয়ারিং করব, এটার উপর বেস করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যালগোরিদম গুলো চালাবো, আমি যখন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর অ্যালগোরিদম গুলো চালাবো, ওই চালাতে গিয়ে আমাদের যে বিষয়টা কনসিডার করতে হবে সেটা হচ্ছে তার পিক্সেল ভ্যালু গুলা নিয়ে। তো পিক্সেল ভ্যালু রেঞ্জ হচ্ছে জেনারেলি কত, 0 থেকে 255, 0 থেকে 255 পর্যন্ত। ওই রেঞ্জের মধ্যে আসলে ভ্যালু গুলা থাকে। এখানে আমি যে র্যান্ডম কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে, প্রত্যেকটা রিজিয়নের রেসপেক্টে একটা করে পিক্সেল ভ্যালু আছে। কথার কথা, এটা টোটাল আমার একটা ইমেজ। এই যে আমি স্লাইড যেটা দেখাচ্ছি, এই টোটাল স্লাইডটা আমার একটা ইমেজ। হ্যাঁ, তো এখানে যে এই অংশ সাদা, এই অংশ সাদা, এই অংশ সাদা, এখানে প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে আমার কি আছে, একটা করে পিক্সেল ভ্যালু আছে। এখানেও সেম, বিভিন্ন জায়গায় যেখানে আমি যাই না কেন, প্রত্যেকটা, যেমন এখানের পয়েন্টের রেসপেক্টে একটা পিক্সেল ভ্যালু আছে, এখানের পয়েন্টের রেসপেক্টে একটা পিক্সেল ভ্যালু আছে। অর্থাৎ আমার পুরো ইমেজ জুড়ে প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে আমার একটা করে কি আছে, পিক্সেল ভ্যালু আছে। তো এইভাবে আমি কি করি, আমার ইমেজকে আমি রিপ্রেজেন্ট করি কি দিয়ে, আমার ইমেজ হাইট, ওয়েট, চ্যানেল দিয়ে। আমার হাইট কত, ওয়েট কত, আর চ্যানেল কত জেনারেলি। তো হাইট, ওয়েট, চ্যানেল, এরকম আমার একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের মতো আমি একটা পাই। তো এই যে আমার প্রত্যেকটা পয়েন্টের রেসপেক্টে পিক্সেল ভ্যালু আছে। তো আমাদের ইমেজের যখন আমরা অ্যানালাইসিস করবো, আমাদের বুঝতে হবে পিক্সেল ভ্যালু গুলা নিয়ে। এরপর আসা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি মানে হচ্ছে কি, পিক্সেলের ডেন্স কোন জায়গায় বেশি, কোন জায়গায় পিক্সেল একই রকম পিক্সেল বেশি। যেমন কথার কথা, আমি যদি জাস্ট সিম্পলি যদি ইয়াটাতে যাই, মানে সিম্পলি যদি আমার একটা যে কোনো ইমেজে, আমি যদি কথার কথা ইমেজ নিই, অ্যালজাইমার্স, অথবা আমি জাস্ট ক্যাটস এন্ড ডগস এর ইমেজ, আমার সিম্পল, এটা খুব জনপ্রিয় ইমেজিং, ক্যাটস এন্ড ডগস এর ইমেজ নিই। এই যে, ওকে, সেটা, আচ্ছা, এই যে আমার ইমেজ যেটা আছে, এখানে আমার টোটাল ইমেজে এখানে আমার এটা অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, হ্যাঁ। এখানে এই প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে আমার একটা পিক্সেল ভ্যালু আছে। তো এই জায়গার আমার এই যে মানে কালো, এই অংশটা আমার কালো, হ্যাঁ। এবং আমরা জেনারেলি জানি কালো সমান মানে কালোর যে পিক্সেল ভ্যালু, এটা আমরা জেনারেলি 0 হিসেবে অভিহিত করি,
হ্যাঁ, কালোর যে পিক্সেল ভ্যালু, তো এই জায়গায় হচ্ছে আমার পিক্সেল ইন্টেন্সিটি, কালোর ইন্টেন্সিটিটা অনেক বেশি। হ্যাঁ, পাশাপাশি এই জায়গায় এটা যে কালার, সে কালারের ইন্টেন্সিটিটা অনেক বেশি, মানে ওই পিক্সেল ভ্যালুটা অনেক বেশি। তো সেম গোস টু আমরা যখন এখানে ইয়াটা দেখি, মানে এই ম্যাট্রিক্স পয়েন্টটা দেখে, এই পিক্সেল ভ্যালুর যে রিপ্রেজেন্টেশনটা আমি দেখতেছি একটি ইমেজের মধ্যে, এই জায়গায় যেমন 46, 49, 49 এই পয়েন্টস গুলাতে, এখানে এই পয়েন্টস গুলাতে, মানে যেখানে আমার একই টাইপের পিক্সেল ভ্যালু আছে, আই মিন আমি যখন একটা ইমেজকে রিপ্রেজেন্ট করব, আমার এই যেমন এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাগুলা এখানে পিক্সেল ভ্যালু মনে করেন 0.0000000, মানে এই জায়গাগুলা এখানে সাদা সাদা রঙের আমরা জানালে হচ্ছে তার কত 255, 255, এই জায়গাটা 255। তো এই জায়গা পিক্সেল ইন্টেন্সিটি বেশি, অর্থাৎ একটা পিক্সেলের ডেনসিটি ইন্টেন্সিটি দিয়ে আমরা ইজিলি কি বুঝি, কোন জায়গায় কি পরিমাণ ইয়া আছে, কোনো অবজেক্ট আছে কিনা, কোনো অবজেক্ট নাই, সেটা আমরা কি মাধ্যমে বুঝি, পিক্সেল এবং তার ইন্টেন্সিটি দিয়ে জেনারেলি বুঝি। হ্যাঁ, আরো কিছু টেকনিক অবশ্যই আছে, আমরা সামনে আস্তে আস্তে দেখি এটা আসলে কি হয়, কেমন হয়। এটাকে আমরা বলি হচ্ছে লো লেভেল ইমেজ ফিচার। এটা শুধুমাত্র মেডিকেল ইমেজিং না, যে কোনো ইমেজিং এর বোঝার ক্ষেত্রে এটা একদম খরচ কাজ। আর তারপর হচ্ছে আমরা বলছি এজ এন্ড বাউন্ডারিজ। এখন কথা হচ্ছে এজ কি আর বাউন্ডারি কি। আমাদের প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় একটি ইমেজিং অ্যানালাইসিস করতে গেলে, তার পিক্সেল ভ্যালু। সেকেন্ড যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় তার ইন্টেন্সিটি, পিক্সেলের ইন্টেন্সিটিটা। আর থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে তার এজ এবং বাউন্ডারি। এবং কথা হচ্ছে এজ কি আর বাউন্ডারি কি। আমি যদি এই ইমেজটা আছে, এই ইমেজটা আমি একটু পরে বুঝতেছি, আমি আরেকটু যাই, আরেকটা ইমেজিং এর ইয়াটা দেখি, সেটা হচ্ছে অ্যাপলের একটি ইমেজ নিই, আমার বুঝতে যেন সুবিধা হয়। ওকে, একদম আচ্ছা, ওকে, এই যে আমার একটা অ্যাপলের ইমেজ ছিলাম, হ্যাঁ, এই যে আমার একটা অ্যাপলের ইমেজ ছিলাম, হ্যাঁ। তো এজ এন্ড বাউন্ডারি বলতে আসলে যারা বোঝায় একটি ইমেজের মধ্যে, এই যে আমি একটি ইমেজকে রিপ্রেজেন্ট করতেছি, এটা একটা আমার একটা ইমেজ, এই ইমেজকে আমি রিপ্রেজেন্ট করি তার হচ্ছে পিক্সেল ভ্যালু দ্বারা। তার প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে তার একটা করে পিক্সেল ভ্যালু আছে। এখানেও পয়েন্টস, তো এখানে যে লাল অংশ, এই যে আমার একটা কি আছে, মানে এই যে অ্যাপল আছে, এই অ্যাপলের পয়েন্টস, প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে আমার একটা কি আছে, পিক্সেল ভ্যালু আছে। তো যেই জায়গাটাতে পিক্সেল ভ্যালুটা ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যায়, হুট করে চেঞ্জ হয়ে যায়, ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যায়, এটাকে আমরা বলি হচ্ছে তার এজ। এজটাকে আমরা জেনারেলি বাউন্ডারি হিসেবেও বিহিত করি। মানে আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টসটাতে আবার কি হচ্ছে, তার পিক্সেল ভ্যালুটা ড্রামাটিক্যালি হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই জায়গাটার সাথে এই জায়গাটার একটা ডিফারেন্স আছে, পিওর একটা ডিফারেন্স আছে পিক্সেল ভ্যালু। মানে যেই পয়েন্টসে আমার কি হয়ে যাচ্ছে, পিক্সেল ভ্যালু হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে আমার পিক্সেল, আই মিন এজ। এই একটা ইমেজের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল পার্ট হচ্ছে এজ গুলা। একটা ইমেজের মধ্যে আমরা যদি তার এজ গুলাকে কি করে ফেলতে পারি, পারফেক্টলি কি ডিটেক্ট করে ফেলতে পারি, তাহলে আমার ইমেজিং অ্যানালাইসিসে আমি ইজিলি অ্যানোমালি বলি, যে কোনো পয়েন্টস বলে আমি ইজিলি কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। যেমন এটা আমার একটা মেডিকেল ইমেজ, এই জায়গায় আমি যদি দেখি, হ্যাঁ, এখানে তার যেই জায়গাগুলোতে তার মানে খুব র্যান্ডমলি বলতেছে, ড্রামাটিক্যালি এবং ইনস্ট্যান্টলি কি হয়ে গেছে, তার পিক্সেল ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, ওইগুলো হচ্ছে তার বর্ডার এজ। যেমন এই পয়েন্টস গুলা এই জায়গাগুলোতে তার কি হয়ে গেছে, পিক্সেল ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, এই পয়েন্টস গুলো তার পিক্সেল ভ্যালু গুলো চেঞ্জ হয়ে গেছে। সেম গোস টু এখানে, তো এখানে কি হলো, আমরা ফাইনালি এই এজ গুলাকে যখন নির্ণয় করে ফেলতে পারি, খেয়াল করেন, যখনই আমরা এজ গুলোকে নির্ণয় করে ফেলতে পারবো, যে পয়েন্টস আমার পিক্সেল ভ্যালু ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, ওই পয়েন্টটা যখন আমি ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারবো, তখনই আমার কি হয়ে যাবে, আমি এফিশিয়েন্টলি আমার অবজেক্টটাকে কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। সেজন্য একটা ইমেজিং স্ট্রাকচারাল অ্যানালাইসিস করতে গেলে আমার থেকে যে বিষয়টা মাথায় রাখতে হয়, কোন পয়েন্টসে কিভাবে কত কত দ্রুততার সাথে তার এজ গুলা, আই মিন পিক্সেল ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। যেখানে পিক্সেল ভ্যালুটা খুব দ্রুত সাথে ইনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, সেটাই আমার এজ। আর যেখানে আমার এজ পাবো, সেখানে আমার কি পাবো, আমার অবজেক্টটা পাই যাবো, সেখানে আমার অ্যানোমালিটা পাই যাবো। তো দ্যাটস ওয়াই ফিচারিং অ্যানালাইসিসে, মানে আমি ইমেজ ফিচার অ্যানালাইসিসে আমার থেকে পিক্সেল ইন্টেন্সিটি অবশ্যই বুঝতে হবে। আর এরপরে গিয়ে আমরা সেকেন্ড লেভেলে কি দেখবো, এজ এন্ড বাউন্ডারিজ গুলা। একটা ইমেজের স্ট্রাকচার আমরা এজ এন্ড বাউন্ডারিটা বুঝতে হবে। যখনই আমরা এজ এবং বাউন্ডারিটা বুঝে যাবো,
তাহলে আমরা ইজিলি কি করে ফেলতে পারবো, যে কোনো অ্যানোমালি আমি ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারবো, এবং তার রেসপেক্ট অবজেক্ট গুলোকে আমি ইজিলি কি করে ফেলতে পারবো, ডিটেক্ট করে ফেলতে পারবো। তারপর আসি, তারপর হচ্ছে আমার টেক্সচার্স করা। আই মিন আমার টেক্সচার্স কি। তো টেক্সচার জিনিস আমার ইমেজে আমরা এতক্ষণ পর্যন্ত পিক্সেল আর ইন্টেন্সিটি, তারপর এজ এন্ড বাউন্ডারিজ, হ্যাঁ, তারপর আমার টেক্সচার্স। আচ্ছা, আমার ঠিক আছে, সব ঠিকঠাক মতো শোনা যাচ্ছে? আমি একটু চেক দিই, কারণ হচ্ছে মাঝে মাঝে হঠাৎ করে হয়ে যায়, আমি বের হয়ে যেতে পারি। ঠিকঠাক মতো শোনা যাচ্ছে আমার কথাবার্তা সবকিছু? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসলে হয় কি, অনেক সময় আমি হয়তো বের হয়ে যেতে পারি, বাংলাদেশের ইন্টারনেটের আল্লাহর রহমতে কোনো বিশ্বাস নেই। আচ্ছা, যেটা বলতেছি সেটা হচ্ছে এখন ইমেজের টেক্সচার অ্যানালাইসিস। তো টেক্সচার আসলে কি, মানে এই জিনিসটা আসলে মূল বিষয় কি। এই দেখেন, টেক্সচার describes how a region looks internally, such as smooth, rough, cloudy, grainy or irregular. মানে আমি যখন টিস্যুর, মানে আই মিন আমরা যখন মেডিকেল ইমেজিং এর কথা বলবো, হ্যাঁ, মেডিকেল ইমেজিং এ যখন যে পয়েন্টসটা আমার ইরিগুলার থাকবে, হ্যাঁ, এই যে আমার এখানে পিক্সেল ইন্টেন্সিটি এখানে কালো, হ্যাঁ, এই পয়েন্টস গুলো একটা, হ্যাঁ, এখানে মাঝখানে আমার ইয়াটা আছে, একটা শ্যাডো আছে। আমি এখন ইঞ্জিনিয়ারিং দৃষ্টিকোণ থেকে দেখবো, আই মিন ইআই দৃষ্টিকোণ থেকে না। যখন আমি ইমেজ দিয়ে দেখতেছি, এই যে আমার এখানে পিক্সেল ইন্টেন্সিটি বেশি, এখানে একটা শ্যাডো আছে, তারপর এখানে একটা ইন্টেন্সিটি বেশি, মানে আই মিন কালো, পিক্সেলের ইন্টেন্সিটিটা বেশি, এই জায়গায় বেশি শ্যাডো আছে, আমি যদি পারফেক্টলি করে ফেলতে পারতেছি। আবার এখানে ড্যান্সলি আমি কি দেখতেছি, সাদা একটা পয়েন্ট দেখতেছি, হ্যাঁ, ড্যান্সলি সাদা পয়েন্ট, এখানে আমার ড্যান্সলি কিছু সাদা পয়েন্ট দেখতে পাচ্ছি। তো এই জায়গায় পিক্সেল ইন্টেন্সিটি আমার জমাট বেঁধে আছে, পিক্সেলের ভ্যালুগুলো জমাট বেঁধে আছে। তো এগুলারে বলা হয় টেক্সচার অ্যানালাইসিস। আমি যে অ্যাবনরমালিটিস গুলা পাচ্ছি থ্রু জেনারেল অ্যানালাইসিসে, আমি অ্যাবনরমালিটি গুলো পাচ্ছি না। তো আমার যে পয়েন্টস, হ্যাঁ, আমার এখানে স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার যখন এটা একটা বাইনারি ইমেজের মতো, মানে আমার বাইনারি ইমেজ মিন্স যে ইমেজের শুধুমাত্র চ্যানেল হচ্ছে জেনারেল সিঙ্গেল চ্যানেল এবং 0 এবং 1। 0 এবং 1 মানে হচ্ছে সাদা এবং কালো, দ্যাটস ইট, সাদা এবং কালো, আর কিছু না। 0 আর 255, এখানে দেখেন শুধু সাদা কালো, আর কোনো কাহিনী নেই আর কি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এই দেখেন এখানে আমার কি হয়ে গেছে, জেনারেলি এখানে আমার কি ছিল, 255 সবগুলা, সরি, 00000, এখানে একটা হালকা সাদা একটা শ্যাডো আছে। তারপরে এই ইমেজে আমরা দেখতে পাচ্ছি এটা তো নর্মাল ইমেজ, হ্যাঁ, আমার হেলদি লাংস। তো আমি যখন আমার এজ এ কম্পিউটার, আমার যে মডেলের অ্যালগোরিদম, আমার এআই যে অ্যালগোরিদম আমি রেডি করবো সামনে, রেডি করে আমি দিলাম, সে শিখলো। তারা আমি এআই কি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিমিক হিউম্যান ইন্টেলিজেন্স, সে হিউম্যান ইন্টেলিজেন্স কে মিমিক করে, মানে সেই হিউম্যান ইন্টেলিজেন্স যেভাবে কাজ করতে চায় সেভাবে সে কাজ করার জন্য করতে চেষ্টা করে, সোজা কথা হচ্ছে সেটাই। তো একটি ইমেজকে যখন আমি দিব, আমার যে আমি ইমেজিং অ্যানালাইসিসের মাধ্যমে আমি যে মডেলটা রেডি করব, মডেলে আমার সে পিক্সেল ইন্টেন্সিটি, পিক্সেলের স্ট্রাকচার, হ্যাঁ, তার এজ, তার বাউন্ডারিজ, তার ব্রাইটনেস, তার কন্ট্রাস্ট, এগুলো সে কি করবে, অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পরে সে দেখতে পারবে এই রিজিয়ন গুলোতে, জেনারেলি হেলদি লাংস গুলোতে, সে যখন ফিচার লার্ন করতেছে, হেলদি লাংস গুলোতে এই ডেনসিটিটা নাই, আর নিউমোনিয়াতে এই ডেনসিটিটা আছে। সে এই জিনিসের উপর বেস করে সে কি করে দিবে, প্রেডিকশন করে দিবে এই ইমেজটা হচ্ছে একটা কি নিউমোনিয়ার ইমেজ, আর এইটাই একটা হেলদি লাংসের ইমেজ। এই হচ্ছে কাহিনী মূলত। তো লো লেভেল, আই মিন এগুলো সবগুলো লো লেভেল ফিচার, আই মিন আমার যে পিক্সেল ইন্টেন্সিটি, তারপর এজ এন্ড বাউন্ডারিজ, এগুলো লো লেভেল ইমেজ ফিচার্স আর কি। তো আমরা জেনারেলি এই বিষয়গুলো বুঝি, আই মিন টেক্সচার অ্যানালাইসিস গুলা, হ্যাঁ। তো এরপরে আসি আমার লো লেভেল ইমেজ ফিচার, আর একটা হচ্ছে কালার কন্ট্রাস্ট। সোজা কথা হচ্ছে কন্ট্রাস্ট, হ্যাঁ। কন্ট্রাস্ট জিনিসটা কি, প্রথম কথা হচ্ছে কন্ট্রাস্ট জিনিসটা কি। এর আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ব্রাইটনেস, ওভারঅল, মানে আমার ইয়াটা কি, মানে ওভারঅল ব্রাইটনেস জিনিসটা কি, আর হচ্ছে কন্ট্রাস্ট। দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে আমার ওভারঅল ব্রাইটনেস, আর একটা হচ্ছে কন্ট্রাস্ট, হ্যাঁ। তো এখন প্রথম কথা হচ্ছে ওভারঅল, আমি একটি ইমেজিং এর, আমি যে কোনো ইমেজ, এটা এই ইমেজও হইতে পারে, অথবা এই ইমেজও হইতে পারে, এই ইমেজও হইতে পারে, যে কোনো ইমেজ হইতে পারে। যে কোনো ইমেজে আমি যখন কি দেখি ওভারঅল ব্রাইটনেস অফ এন ইমেজ,
আমি একটি ইমেজের ওভারঅল ব্রাইটনেস, মানে আই মিন পিক্সেল ইন্টেন্সিটির ওভারঅল ব্রাইটনেস কোন জায়গায়, ইমেজটা যখন আমি নির্ণয় করব। তারপর আমার ওভারঅল ডার্কনেস কোন জায়গায়, এই জিনিসটা যখন নির্ণয় করব, এই ব্রাইটনেস এবং ডার্কনেস পার্টের যে ডিফারেন্সটা, এটা আমি বলি হচ্ছে কন্ট্রাস্ট। আবার বলতেছে একটি ইমেজিং এ আমরা যখন দেখব ওভারঅল ডার্ক মানে ব্রাইট পয়েন্ট, একটি ইমেজের ওভারঅল ব্রাইট পয়েন্ট, একটা ইমেজের ওভারঅল ডার্ক পয়েন্ট, এই দুটা পয়েন্টের মাঝখানে যে ডিফারেন্সটা, এটা বলে আমি কন্ট্রাস্ট। আমরা যখনই একটা ইমেজের ওভারঅল ব্রাইট পার্টটার সাথে ওভারঅল ডার্ক পার্টটার ডিফারেন্সটা বের করে ফেলতে পারবো, ইমেজের অ্যানোমালি বের করা একদম ইজি। আমি যখন ইমেজের লো ইন্টেন্সিটি আর ইমেজের হাই ইন্টেন্সিটি পয়েন্টস গুলা, হ্যাঁ, এই যে আমি একটা ইমেজিং, এই ইমেজিং এর ওভারঅল, এই যে আমি একটা হিট ম্যাপ দিয়ে এটা দেখাইলাম, আমার লো ইন্টেন্সিটির ইমেজটা, আমার হাই ইন্টেন্সিটির যে পয়েন্ট গুলা, সরি, আচ্ছা, ওভারঅল লো ইন্টেন্সিটি পয়েন্ট গুলো, একটা হাই ইন্টেন্সিটি পয়েন্ট গুলা, এই যে ওভারঅল লো ইন্টেন্সিটি এবং হাই ইন্টেন্সিটি পয়েন্টস গুলা যখন আমি বের করে ফেলতে পারবো, আমার যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা আমি যখন বের করে ফেলতে পারবো, তখন আমার মধ্যে যে অ্যানোমালি গুলো আছে, যে টাইনি, আমরা যেমন এখানে যেমন একটা ব্রেইনের ইমেজ, এই ব্রেইনের ইমেজের মধ্যে কোনো টিউমার থাকলে অথবা কোনো অ্যানোমালি থাকলে ইজিলি কি করে ফেলতে পারি, আমরা ডিটেক্ট করে ফেলতে পারি। এই হচ্ছে কাহিনী মূলত। তো আমরা সেটা মূল বিষয় হচ্ছে আমাদের কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে কি ওভারঅল ব্রাইটনেস এবং ডার্কনেস, এটার একটা ডিফারেন্সটাই হচ্ছে আমার মূলত বলা হয় কন্ট্রাস্ট। তো আমরা লো লেভেল ফিচার্স আমরা কি দেখি, কন্ট্রাস্টও দেখি, এটা আমাদের মাথায় রাখতে হবে কন্ট্রাস্ট বিষয়টা। তারপর আসা হচ্ছে আমাদের বিভিন্ন রকম নয়েজ থাকে। বিভিন্ন রকম নয়েজ বলতে কি রকম, আমাদের বিভিন্ন রকম ডাইভার্স রকম নয়েজ থাকে, সল্ট এন্ড পেপার নয়েজ, গ্রেনি নয়েজ, হ্যাঁ। তো আমাদের এই নয়েজ গুলার উপর বেস করে আমি অ্যানোমালি গুলা ডিটেক্ট করতে পারি। এবং এটা অবশ্য খুব ছোট পার্ট, হ্যাঁ, আমার লো লেভেল ফিচারে। আচ্ছা, আমাকে একটু করে সময় দেন, জাস্ট সিম্পল একটা, সরি, আমি জাস্ট 1 মিনিট। মুন ভাই, আপনি আপনার সেশন ইয়াটা বলে দেন, অ্যানাউন্সমেন্টটা দিয়ে দেন, তারপর আমি আবার শুরু করব। সো এভরিওয়ান, আমি হচ্ছে ইনবক্সে একটা কোর্সের অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের আজকের যে ওয়েবিনারটি হচ্ছে মেইনলি এই টাইপের কম্পিউটার ভিশন রিলেটেড টপিক, আরো ডিটেলসে যদি আপনারা এক্সপ্লোর করতে ইন্টারেস্টেড থাকেন এন্ড রিসার্চ রিলেটেড যত টপিকস আছে কম্পিউটার ভিশন দিয়ে মেডিকেল ইমেজিং এর, সো আমাদের এই কোর্সটি ইনশাল্লাহ 16 মে থেকে স্টার্ট হচ্ছে। আর কোর্সে এখন এনরোল করলে 40% ডিসকাউন্ট, হুইচ ইজ 3600 টাকা ফি আসে। আর আজকে যারা আপনারা এই ওয়েবিনারে আছেন সবাই পার্টিসিপেন্ট, সো তাদের জন্য আমরা স্পেশালি আরো 200 টাকা একটা স্পেশাল ডিসকাউন্ট অফার করছি। সো যারা যারা আজকে ওয়েবিনারে আছেন তারা ইনশাল্লাহ এনরোল করতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে মুন, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা টপিকসে ব্যাক যাই। সেটা হচ্ছে নয়েজ এন্ড আর্টিফ্যাক্টস যে বিষয়গুলো আছে। একটা ইমেজিং এ আমরা বিভিন্ন রকম অ্যানোমালি দেখতে পাই, তার মধ্যে নয়েজ একটা। তো আমরা একটা নয়েজ যখন দেখবো তাহলে এগুলাকে জেনারেলি আমরা অ্যানোমালি হিসেবে ট্রিট করি। তো লো লেভেল ইমেজ ফিচারে আমরা অ্যানোমালিও দেখি, মানে আই মিন নয়েজও দেখি। সো এরপরে আসা আসলে হচ্ছে আমার কি মিড লেভেল ফিচার্স। হ্যাঁ, মিড লেভেল ফিচার্স আমরা জেনারেলি তার মানে আই মিন শেপ গুলাকে দেখি। একটা ইমেজিং স্ট্রাকচারে আমরা শেপ গুলাকে দেখি। শেপ গুলা আসলে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যদিও বা আমি অনেক পয়েন্টস করে একদম স্পেসিফাই করে দিছি, বিষয়টা আসলে এত বেশি মানে ইয়াও না, মানে সোজাও না, আই মিন এত সরলও না। কেন সরল না বলতেছি, কারণ হচ্ছে একটা ইমেজিং যখন আমরা অ্যানালাইসিস করতে যাই, মানে একটা মেডিকেল ইমেজিং স্পেসিফিক্যালি যদি বলি আরো ডিটেলে, আমরা যখন মেডিকেল ইমেজিং অ্যানালাইসিস করতে যাই তখন আমাদের শেপ গুলো এত ডাইভার্স হয়, মানে অনেক ডাইভার্স একটা শেপ হয়, যেমন জাস্ট লাইক এটা, হ্যাঁ, এই পয়েন্টস গুলো, এটা কিন্তু কোনো রাউন্ড শেপ না। আমরা শুধুমাত্র পিক্সেল ইন্টেন্সিটি, পিক্সেল ভ্যালু উপর বেস করে কি করতেছি, একটা শেপ অ্যানালাইসিস করতে যাচ্ছি। তো একটা শেপ অ্যানালাইসিস করতে গিয়ে আমাদের কি করতে হয়, বিভিন্ন রকম আমাদের ডার্ক পয়েন্ট, আমাদের ব্রাইট পয়েন্টস গুলো আমাদের মাথায় রাখতে হয়। তো এখানে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে স্পেশাল ফিচার্স গুলা। স্পেশাল ফিচার্স মানে হচ্ছে কি, মানে আমরা যখন একটা ইমেজকে অ্যানালাইসিস করি, জাস্ট লাইক যে কোনো ইমেজ, হ্যাঁ, এই ইমেজটা আমি কথা ধরতেছি, একটা ইমেজের অ্যানালাইসিস করি, তখন আমাদের সবচেয়ে প্রথম বেশি মাথায় রাখতে হয় আমাদের পিক্সেল ভ্যালু।
আমরা একটা ইমেজকে পিক্সেল ভ্যালু থ্রো দিয়ে অ্যানালাইসিস করবো, এটা একদম সবসময়ের জন্য ইমেজকে পিক্সেল ভ্যালু থ্রো দিয়ে অ্যানালাইসিস করবো। তো একটা ইমেজকে যখন পিক্সেল ভ্যালু দিয়ে অ্যানালাইসিস করব, তখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হয়, পিক্সেলের কোন পয়েন্টে কতটুকু করে চেঞ্জ হচ্ছে, কোন হারে চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা যখন ডিফারেন্সিয়েশন করি অথবা ইন্টিগ্রেশন করি, আই মিন ম্যাথমেটিক্স এর কাজ করি, হ্যাঁ, তখন আমাদের কি হয়, মানে আমরা জেনারেলি ডিফারেন্সিয়েশন কিংবা ইন্টিগ্রেশন করি, আমরা কোন একটা পয়েন্টস কে ডিফারেন্সিয়েট করে তার একটা অপটিমাম লেভেলে নিয়ে আসি, একটা মিনিমাল লেভেলে নিয়ে আসি, হ্যাঁ। তো এই জায়গায় আমার থেকে আমরা যখন একটা টোটাল ইমেজকে তার পিক্সেল ভ্যালুগুলো দিয়ে চেঞ্জ করব, আই মিন পিক্সেল ভ্যালুগুলো দিয়ে অ্যানালাইসিস করব, তখন আমাদের মাথায় রাখতে হয় কতটুকু চেঞ্জ হচ্ছে, কোন হারে চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, তার নেইবারহুড পিক্সেল গুলার আচরণ কিরকম, মানে আমি তার প্রতিবেশী পিক্সেল গুলোর আচরণ কিরকম, এই জিনিসগুলা। আবার বলতেছি যে আমার যে পিক্সেল ভ্যালু গুলা কতটুকু চেঞ্জ হচ্ছে, কোন হারে চেঞ্জ হচ্ছে, মানে কোন রেটে চেঞ্জ হচ্ছে, এই বিষয়টা আমাদের মাথায় রেখে কাজ করতে হয়। মানে আমি কতটুকু হারে চেঞ্জ হচ্ছে এবং কোন দিকে চেঞ্জ হচ্ছে, এই দুইটা মিলে আমরা বলি গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস বলি। একটা ইমেজের গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস আমরা যত পারফেক্টলি করতে পারবো, ইমেজের আন্ডারস্ট্যান্ডিংটা আমরা তত কি হবে, এফিশিয়েন্ট হবে। তা একটা ইমেজের যখন আমরা গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস করবো, আই মিন কোন হারে চেঞ্জ হচ্ছে, কোন দিকে চেঞ্জ হচ্ছে, এবং তার নেইবারহুড পিক্সেল। অর্থাৎ আমি যদি এই ইমেজটা দেখি, মানে আমার একটা ইমেজ, আমার যে ইমেজের পিক্সেল ভ্যালু হচ্ছে 46, কথার কথা এই পয়েন্টস এর পিক্সেল ভ্যালু হচ্ছে 46, এই পয়েন্টের পিক্সেল ভ্যালু হচ্ছে আমার 49, তার এটা হচ্ছে তার নেইবার, অবশ্যই এটাও তার নেইবার। তার নেইবারহুড পিক্সেল গুলো কিরকম, কোন প্যাটার্ন মেনটেন করতেছে, তারপর সে কোন প্যাটার্ন মেনটেন করতেছে, সে নিজে কোন প্যাটার্ন মেনটেন করতেছে, কতটুকু মেনটেন করতেছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখা জরুরি। তো এই সবগুলোর উপর বেস করে আমরা একটা ইমেজের শেপ অ্যানালাইসিস করি, ইমেজের শেপ অ্যানালাইসিস করি, তারপর গিয়ে আমি শেপ একটা অপটিমাম লেভেলের একটা একদম অপটিমাইজড একটা কি পাই, শেপ পাই। তো যখনই আমি একটা অপটিমাইজড লেভেলের শেপ পাবো, তখন আমি ইজিলি কি করে ফেলতে পারবো, একটা ইমেজের স্ট্রাকচার সম্পর্কে আমার একদম ক্লিয়ার কাট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। তারপর আমি অ্যানোমালি ডিটেক্ট করি অথবা যে কোনো কিছু ডিটেক্ট করি। আমরা এখনো পর্যন্ত ইমেজ আন্ডারস্ট্যান্ডিং লেভেলে আছি, আমি এখনো পর্যন্ত প্রেডিকশন করবো এরকম কোনো কিছুতে যাই নাই। কারণ হচ্ছে কি, একটা ইমেজ, আই মিন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং কি করে, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর কাজ কি, কাজ হলো ডাটা ড্রিভেন ডিসিশন মেকিং, মানে ডাটার উপর বেস করে সে একটা ডিসিশন মেক করে, সে অটোমেটিক্যালি একটা প্রেডিকশন করে। তো মেশিন লার্নিং বা ডিপ লার্নিং থ্রো, মানে আই মিন এআই থ্রো দিয়ে যখন আমরা মেডিকেল ইমেজিং অ্যানালাইসিস করব, তখন আমরা একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব স্বাভাবিকভাবে। আমরা চেষ্টা করবো যে আমার ইমেজ থেকে যেন সে ইজিলি কি করে ফেলতে পারে, অটোমেটিক্যালি কোনো অ্যানোমালি থাকলে সে ডিটেক্ট করে ফেলতে পারে। তার জন্য আমার রিপ্রেজেন্টেশনটা নিয়ে আমি আলোচনা করতেছি, মানে একটা ইমেজের স্ট্রাকচার, একটা মডেল কিভাবে লার্ন করবে, কেমনে লার্ন করবে, কোন পয়েন্টস দিয়ে সে লার্ন করবে, এই বিষয়টা আমরা আসলে বুঝতেছি। মডেলিং এর বিষয়টা আলাদা, এটা একটু আলাদা। আমরা শুধুমাত্র একটা ইমেজিং স্ট্রাকচার অ্যানালাইসিস এখন পর্যন্ত বুঝতেছি। তো এখানে তার বিট লেভেল ফিচারস আমরা শেপ, তারপর হচ্ছে তার স্পেশাল স্ট্রাকচার। এই যে স্পেশাল স্ট্রাকচার সম্পর্কে বললাম, এই স্পেশাল স্ট্রাকচারের দুইটা পয়েন্ট, হ্যাঁ, এটা আগে দেওয়া, এটা একটু আগে পড়া হয়ে গেল আর কি। সেটা হচ্ছে স্পেশাল স্ট্রাকচার। স্পেশাল স্ট্রাকচারের যেটা হচ্ছে পজিশন অফ পিক্সেল ভ্যালু, আমি তার পিক্সেল ভ্যালুর পজিশন কোথায়, হ্যাঁ, তারপর নেইবার অফ পিক্সেল ভ্যালু, তার কোন জায়গায়, মানে তার প্রতিবেশী কিরকম, তার পজিশন কোন জায়গায়, তার প্রতিবেশী কিরকম। এই দুইটার স্ট্রাকচার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা ইমেজের ইজিলি প্যাটার্ন নির্ণয় করে ফেলতে পারি। যেমন এই জায়গায় এই পয়েন্টস গুলাতে, এই পয়েন্টস গুলাতে আমি ইজিলি কি করে ফেলতে পারি, তার লেজিয়ন, টাইনি কোনো মেটাস্টেসিস থাকলে, কোনো অ্যানোমালি থাকলে ইজিলি তারা কি করে ফেলতে পারি, ডিটেক্ট করে ফেলতে পারি। তো আমার স্পেশাল স্ট্রাকচার কি করে, স্পেশাল স্ট্রাকচার দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে তার পজিশন অফ পিক্সেল ভ্যালু, তার নেইবার অফ পিক্সেল ভ্যালু, তার মানে পিক্সেল ভ্যালুটা পজিশন কোন জায়গায় এবং পিক্সেল ভ্যালুর প্রতিবেশীর কি অবস্থা। এই দুইটা পয়েন্টস এর উপর বেস করে সে কি করে, অ্যানালাইসিস করে, লার্ন করে। তা আমাদের একটা ইমেজের স্পেশাল স্ট্রাকচারটা বোঝা সবচেয়ে জরুরি একটা বিষয়। তারপর হচ্ছে অবশ্যই আরওআই, হ্যাঁ, তার রিজিয়ন অফ ইন্টারেস্ট, কোন জায়গায় আমার অবজেক্ট অফ ইন্টারেস্ট বলি, রিজিয়ন অফ ইন্টারেস্ট করি বলি। একটা ইমেজকে যখন আমি অ্যানালাইসিস করব, তখন আমার জেনারেলি ইমেজের দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে তার ফোরগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কি, ইমেজের ব্যাকগ্রাউন্ড পার্ট, সেটা আমরা সবাই বুঝি। ফোরগ্রাউন্ড মানে হচ্ছে তার পয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ আপনার ধরেন আমি ছবি তুললাম, যেমন এই পয়েন্টে, এগুলো হচ্ছে তার পয়েন্ট অফ ইন্টারেস্ট। এগুলো আমরা মানে পুরো পয়েন্টটা, এই পুরো পয়েন্টটা, এই প্রত্যেকটা পয়েন্ট অথবা ছোট ছোট যে দাগ পয়েন্ট গুলা, সবগুলো তার হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। আর তার ব্যাকে যে পয়েন্টসটা আছে, এই যে এই পয়েন্টস গুলো, এগুলো হচ্ছে তার আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে চিনি,
তো ব্যাকগ্রাউন্ডে এইগুলো হচ্ছে আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট, হ্যাঁ, অথবা অবজেক্ট অফ ইন্টারেস্ট, যেটাই বলি না কেন। এখানের মধ্যে কথার কথা এই পয়েন্টসটা আমার হচ্ছে একদম ROI, মানে এই জায়গায় আমার, হ্যাঁ, এগুলো সবগুলো আমার ইন্টারেস্ট ঠিক আছে। আরো স্পেসিফিক জায়গায় আমি যদি কি করি, রিজিয়ন দিই, সেটা হচ্ছে আমার ROI, এটা আমরা রিজিয়ন অফ ইন্টারেস্ট হিসেবে চিনি। তো এই জায়গাটা আমার ROI। একটি ইমেজিং যখন আমরা স্ট্রাকচার বুঝবো, তখন আমরা স্বাভাবিক প্রথম যে বিষয়টা মাথায় থাকবে সেটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কোনটা, তার ফোরগ্রাউন্ড কোনটা। এই ফোরগ্রাউন্ড আমরা কি পাই, অবজেক্ট অফ ইন্টারেস্ট পাই। এইগুলো হচ্ছে আমার অবজেক্ট অফ ইন্টারেস্ট, কিন্তু শব্দের প্রত্যেকটা পয়েন্ট গুলো আমার অবজেক্ট অফ ইন্টারেস্ট। এই অবজেক্ট অফ ইন্টারেস্টের মধ্যে যে পয়েন্টটা আরো বেশি স্পেসিফিক, এটা আমরা বলি হচ্ছে কি রিজিয়ন অফ ইন্টারেস্ট। তো আমাদের সবসময় বেশি কাজ থাকে কি, রিজিয়ন অফ ইন্টারেস্ট গুলাকে কি করানো, সবসময় ফোকাস করানো। আবার বলতেছে আমরা যখন আমাদের এগুলো করার উদ্দেশ্য কি, এগুলো করার উদ্দেশ্য হচ্ছে মেডিকেল ইমেজিং অ্যানালাইসিসের থ্রু দিয়ে কোনো কিছু প্রেডিকশন করা, অ্যাবনরমালিটি, অ্যানোমালি, এগুলো প্রেডিকশন করা। তো এইগুলো যে প্রেডিকশন করব, এগুলো কোন একটা কিছুর উপর বেস করে তো করতে হবে। এগুলো আমরা কিসের উপর বেস করে করি, আমরা ROI, আমাদের যে সিলেক্টেড রিজিয়ন, হ্যাঁ, এই জায়গায় যে অ্যানোমালি গুলো আছে, অ্যানোমালি গুলো যদি আমি ইজিলি কি করে ফেলতে পারি, ডিটেক্ট করে ফেলতে পারি, এগুলোর উপর বেস করে আমি বলতে পারবো এটা অসুস্থ, এটা অসুস্থ না, তার মধ্যে টিউমার আছে, তার মধ্যে টিউমার নাই, হ্যাঁ, তার মধ্যে নিউমোনিয়া হয়েছে, তার মধ্যে নিউমোনিয়া হয় নাই। এজ এন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা এটা কি করে ফেলতে পারি, ইজিলি কাজ করে ফেলতে পারি থ্রু আচ্ছা, আমরা কাইন্ডলি একটু অপেক্ষা করি, ভাইয়া আমাদের সাথে আবার রিকানেক্ট হচ্ছেন ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে।
আচ্ছা, ভাইয়ার ইন্টারনেট একটা ইস্যু হয়েছে, তো উনি আসছেন আমাদের সাথে, শীঘ্রই জয়েন করছেন। তো আমি আবারও বলি আপনাদেরকে, যারা আজকের সেশনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইনশাল্লাহ তাদের জন্য আমি আমাদের নেক্সট যে কম্পিউটার ভিশন ফর মেডিকেল ইমেজিং কোর্স আছে, সেখানে এক্সট্রা 200 টাকার একটি স্পেশাল অফারের যে অ্যানাউন্সমেন্টে সেটি আবার দিচ্ছি। আমাদের কোর্স ফিটা 6,000 টাকা ছিল, তো 40% ডিসকাউন্টে 3600 টাকা। এখন আপনারা যারা আজকের ওয়েবিনার আছেন তাদের জন্য স্পেশাল আরো 200 টাকা ডিসকাউন্ট। সো যারা যারা ইন্টারেস্টেড আছেন ইনশাল্লাহ এনরোল করবেন। আর আশা করি আরো ইন্টারেক্টিভ ভাবে আপনারা কম্পিউটার ভিশন এর আরো ডেপথে লার্ন করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ইন্ডাস্ট্রি গ্রেডে যারা কাজ করছেন রিসার্চার হিসেবে এন্ড এআই ইঞ্জিনিয়ার হিসেবে, যারা প্রোডাকশন গ্রেডের কাজগুলো করে থাকেন, তারা হচ্ছেন আমাদের এখানে ইনস্ট্রাক্টর। সো তাদের দ্বারা আমরা হচ্ছে এই কোর্সগুলো পরিচালনা করে থাকি, যেন আপনি বেস্ট সাপোর্টটা পান। সো যারা ইন্টারেস্টেড আছেন ইনশাল্লাহ এনরোল করে ফেলিন। ডেডলাইন হচ্ছে আমাদের মে 5 তারিখ পর্যন্ত। সো আশা করবো আমরা ইনশাল্লাহ এর মধ্যেই যারা ইন্টারেস্টেড এনরোল করতে পারবো। থ্যাংক ইউ।
ওকে, আসসালামু আলাইকুম। সরি ফর ইনকনভিনিয়েন্স বিকজ আমাদের টিচারের কারেন্ট চলে গেছে বাসায়, হটস্পট দিয়েও কারেন্ট করতে পারছে না। একটু টাইম লাগবে, জাস্ট 5 মিনিট। একটু কি অপেক্ষা করা যায়? 5 মিনিট। ভাইয়া খুব তাড়াতাড়ি চলে আসবেন আর কি, 5 মিনিট সময় চেয়েছেন আমার কাছে আর কি। ঠিক আছে, একটু রেসপন্স করবেন যে 5 মিনিট জাস্ট আপনার একটু অপেক্ষা করলে ভাইয়া চলে আসবে আর কি। ঠিক আছে ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আমরা ওয়েট করতেছি। জি, ওকে, থ্যাংক ইউ ইনশাল্লাহ সো ভাই, কোনো মাচ। সমস্যা নাই, ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। সরি, আসলে আমার একটা ইন্টারনেট ইস্যু হয়েছিল আর কি। আচ্ছা, ওকে, তাহলে কন্টিনিউ করেন তাহলে, ঠিক আছে। ওকে, ওকে। ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন কি ভিজিবল, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমার আরওআই নিয়ে কথাবার্তা বলতেছিলাম আর কি। তো আমরা একটা ইমেজিং যখন স্ট্রাকচার অ্যানালাইসিস করি, তখন আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হয়, প্রথম বিষয় হইলো তার ব্যাকগ্রাউন্ড, তার ফোরগ্রাউন্ড নিয়ে অ্যানালাইসিস করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডই, এটা নিয়ে কোনো কথা নেই। ফোরগ্রাউন্ড হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট, আই মিন অবজেক্ট অফ ইন্টারেস্ট গুলা। এই ইমেজে আমরা এগুলো হচ্ছে তার পয়েন্ট অফ ইন্টারেস্ট অথবা অবজেক্ট অফ ইন্টারেস্ট। তো এই অবজেক্ট অফ ইন্টারেস্টের মধ্যে আরো স্পেসিফিক্যালি যেটা বলি সেটা হচ্ছে আমার আরওআই, রিজিয়ন অফ ইন্টারেস্ট। ওই রিজিয়ন অফ ইন্টারেস্টকে ধরে আমি কি করি, আমি অ্যানালাইসিসটা করি। তো এভাবেই আমরা মূলত একটা ইমেজিং, মানে ইমেজ থেকে আমরা ডিসিশন মেক করি, এটা অ্যানোমালি কি না, হ্যাঁ এটা কি ডিসিজ আছে কি নাই, এরকম টাইপের আর কি। সো এটা মিড লেভেল স্ট্রাকচার ফিচার্স আরওআই। তারপর আমরা হাই লেভেল অ্যানাটমিক্যাল যে ফিচার্স গুলো আমরা দেখি সেটা হচ্ছে টিস্যু লেভেল প্যাটার্নস, অর্গান লেভেল স্ট্রাকচার, রিলেশনশিপ বিটুইন অর্গান এন্ড রিজিয়ন গুলা, তারপর আমরা অ্যাবনরমালিটি প্যাটার্ন গুলা। এখানে যদিও বা এগুলো আমরা হাই লেভেল ফিচার্স গুলো অভিহিত করতেছি, ফাইন, কিন্তু এই সবগুলা হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত যে যে পয়েন্টস গুলা নিয়ে আলোচনা করছি ওগুলোর উপর বেস করে এই পয়েন্টস গুলা হয়। অর্থাৎ আমরা টিস্যু লেভেলে কোন প্যাটার্ন মেনটেন করে, এখন আমি প্যাটার্ন যেটা বুঝবো সে প্যাটার্ন অবশ্যই আমরা পিক্সেলের ইন্টেন্সিটি অ্যানালাইসিস করে বুঝবো। তারপর হচ্ছে আমার অর্গান লেভেল স্ট্রাকচার, মানে অর্গানে কোন প্যাটার্ন মেনটেন হয়, তো ওটাও আমরা কি দিয়ে বুঝবো, থ্রো পিক্সেল ইন্টেন্সিটি, তো ওভার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো নিয়ে বুঝবো। তারপর রিলেশনশিপ বিটুইন অর্গান এন্ড রিজিয়ন, মানে অর্গানের সাথে তার এলাকার সাথে কি সম্পর্কিত, কোন প্যাটার্ন মেনটেন করতেছে, এটাও কিন্তু আমরা কিসের মাধ্যমে বুঝবো, ওই যে আগের পয়েন্টস গুলা স্ট্রাকচার গুলোর মাধ্যমে বুঝবো। তারপর আমরা ফাইনালি অ্যাবনরমালিটি যে প্যাটার্ন গুলা সেটা। তো এগুলো আমরা হাই লেভেল ফিচার্স বলতে বুঝাচ্ছি এই অর্থে, যখন ওই পয়েন্টস গুলা, ওই ফিচার গুলাকে এক্সট্রাক্ট করে যখন আমরা একটা কনক্লুশনে চলে আসতে পারবো, এটা একটা টিস্যু লেভেল প্যাটার্ন, এটা একটা অর্গান লেভেল স্ট্রাকচার মেনটেন করতেছে, এটা একটা এই 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 রিলেশনশিপটা আছে এই অর্গানের সাথে, এই রিজিয়নের সাথে। তারপর আমার অ্যাবনরমালিটি কিরকম, অ্যাবনরমালিটি প্যাটার্নটা এই ডাটা সেটের ক্ষেত্রে কোন রকম, এই ইমেজের ক্ষেত্রে অ্যাবনরমালিটি প্যাটার্নটা কোন রকম, এটা আমরা কি করে ফেলতে পারতেছি, একটা সামারি করে ফেলতে পারতেছি, একটা আউটকাম আমরা পাচ্ছি। সেজন্য আমরা বলতেছি এটা একটা হাই লেভেল অ্যানাটমিক্যাল ফিচার্স, দ্যাটস ইট।
তো এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে আমাদের যে ইমেজের স্ট্রাকচার, মানে আমরা একটা ইমেজ নিয়ে যখন অ্যানালাইসিস করব, অ্যাজ এ মেডিকেল ইমেজিং নিয়ে যখন অ্যানালাইসিস করব, একটা ইমেজের স্ট্রাকচার আমরা কেমনে বুঝি। এই যে আমরা পিক্সেল ইন্টেন্সিটি, এজ এন্ড বাউন্ডারিজ, তারপর আমাদের টেক্সচার গুলা, তারপর আমাদের কন্ট্রাস্ট, আই মিন ব্রাইটনেস এন্ড ডার্কনেস ইমেজের, তারপর আমার নয়েস এন্ড আর্টিফ্যাক্টস গুলা, তারপর শেপটা, স্পেশাল স্ট্রাকচার, তারপর আমার রিজিয়ন অফ ইন্টারেস্ট, পয়েন্ট অফ ইন্টারেস্ট, রিজন অফ ইন্টারেস্ট, এই বিষয়গুলা। তারপর ফাইনালি আমাদের হাই লেভেল ফিচার্স এই পয়েন্টস গুলো আমরা দেখি। এগুলোর মাধ্যমে আমরা একটা ইমেজকে আন্ডারস্ট্যান্ড করব। একটা ইমেজকে আমরা আন্ডারস্ট্যান্ড করব। তো আমি একটা যে সিম্পলি এআই ওয়ার্ক ফ্লো দিলাম, হ্যাঁ, এআই ওয়ার্ক ফ্লো, এটা আমরা দেখাচ্ছে আমরা ডিরেক্ট মডেলিং এ যখন যাব। তো কম্পিউটার ভিশন, আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করব, আমরা বললাম মেডিকেল ইমেজ, তো স্পেসিফিক্যালি মেডিকেল ইমেজ নিয়ে কাজ করব, ইমেজ নিয়ে যখন কাজ করব সেটা আমরা বলি ভিশন, হ্যাঁ, হিউম্যান ভিশন। তো হিউম্যান ভিশন যেটাই বলি না কেন, তো এই জিনিসটা যখন আমরা অ্যানালাইসিস করতে যাই, আমরা জেনারেলি এআই মডেলের থ্রু দিয়ে 3 রকম দেখি। জেনারেলি সাধারণত 3 রকম প্রবলেম আমরা সলভ করি। 3 রকম প্রবলেম কি রকম? একটাকে বলা হয় আমরা ক্লাসিফিকেশন করা, একটা ইমেজ ক্লাসিফিকেশন করা। আর একটাকে বলা হয় ইমেজটা অবজেক্ট ডিটেকশন করা। প্রথমটা হলো ইমেজ ক্লাসিফিকেশন করা, দ্বিতীয় কারণ হলো অবজেক্ট ডিটেকশন করা, 3 নম্বর কারণ হলো 3 নম্বর কাজ হলো ইমেজ সেগমেন্টেশন করা। এখন এই 3টা কাজের থ্রু দিয়ে আমরা একটা ইমেজকে প্রেডিকশন করি। কেমনে কি করি? আচ্ছা, আমরা একটা ইমেজ দেখি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইমেজের ক্লাসিফিকেশন। ইমেজের ক্লাসিফিকেশন মানে হচ্ছে এই ইমেজের মধ্যে ইমেজটা কি ইমেজ, এই কথাটার আনসার দেয়। এটা কি হেলদি নাকি নিউমোনিয়া? মানে একটা ইমেজের দিয়ে ডিসিশন মেক করি সেটা কি হেলদি নাকি নিউমোনিয়া। এইটা হলো আমার ক্লাসিফিকেশন টাস্ক। এই ইমেজটা আমার টোটাল ইমেজটা আমি অ্যানালাইসিস করব, এটার পিক্সেল ইন্টেন্সিটি, ডার্কনেস, ব্রাইটনেস যা যা আছে, যতভাবে আছে, হ্যাঁ, অ্যালগোরিদম দিয়ে করব অবশ্যই, কিন্তু এই অ্যালগোরিদমের পরে আমার সে আনসার দিবে একটা। কি আনসার দিবে? হয় হেলদি অথবা নিউমোনিয়া। অথবা আমরা যখন ব্রেন টিউমার নিয়ে কথা আমরা ব্রেন টিউমারে 3টা ক্লাস নিয়ে কাজ করব, ব্রেন টিউমারে, তো ওই 3টার মধ্যে সে একটা আনসার দিবে। অথবা আমার লাংস নিয়ে নিউমোনিয়া হয়েছে কি হয় নাই, পাশাপাশি আমার কোভিড-19ও আছে লাংসে, আমরা বলতে পারি। তো আমরা বলবো যে এই ইমেজটা কোভিড হইলো, এটা এই ইমেজটা নিউমোনিয়া হয়েছে, এই ইমেজটা একটা হেলদি ইমেজ। জাস্ট ক্লাসিফিকেশন কাজ হবে এই ইমেজটা কিসের ইমেজ, এতটুকু আনসার দিবে। কি ইমেজ, কি কথাটার আনসার দিবে, আর কিচ্ছু না। এই ইমেজ অ্যানালাইসিস করার মাধ্যমে এই ইমেজটা কিসের ইমেজ, এই আনসারটা দিলেই সেটা হচ্ছে একটা ইমেজ ক্লাসিফিকেশন টাস্ক। এই তো এটা গেল ক্লাসিফিকেশন। তারপর হচ্ছে অবজেক্ট ডিটেকশন। অবজেক্ট ডিটেকশন ক্লাসিফিকেশন থেকে একটু আলাদা। তা আমি যদি একটু উদাহরণটা আর একটু ডিটেলে দিই, এখানে উদাহরণটা তো ইয়ার রেসপেক্টটা আছে, আমি জাস্ট সিম্পলি একটু ইয়াটা দেখছি। ওকে, আচ্ছা, এটা কি? ওকে, আচ্ছা, এই বিষয়টা জেনারেলি আমরা ইমেজিং অ্যানালাইসিস করতে গেলে থ্রো মেশিন লার্নিং, ডিপ লার্নিং যাই বলি না কেন, এই পয়েন্টস এর রেসপেক্টে। আচ্ছা, এটা কি ইমেজ গুলাকে কোনো ফ্লোট হয় নাই? আচ্ছা, ফ্লোট হচ্ছে। আচ্ছা, এই যে এই পয়েন্টস গুলা ঠিকঠাক মতো দেখা না গেলে বললেন, আমি আর একটু জুম করবো দরকার হলে। সেটা হচ্ছে এই যে আমার যে ইমেজটা, ইমেজের ক্লাসিফিকেশনে কি হয়, সে এই কথাটার আনসার দেয়। হ্যাঁ, এটা কি একটা ডগ কি ডগ না, আই মিন এই কথাটা, এই ইমেজটা কিসের আছে, এতটুকু সে আনসার দিবে। কিসের ইমেজ? ডগ এর ইমেজ, ক্যাটস এর ইমেজ, এতটুকু সে আনসার দিবে। এর বাইরে আসে কিছু না। তাই এটা যদি মেডিকেল ইমেজ হয়, মেডিকেল ইমেজ, এটাকে নিউমোনিয়া, এটা কি হেলদি, এটা কি কোভিড-19, অথবা এটা কি ব্রেন টিউমার, এরকম জাস্ট সিম্পল একটা আনসার দিবে। এটা ডগ, এটা ক্যাটস, অথবা এটা একটা কোভিড-19, এটা একটা হেলদি ইমেজ, এরকম সে একটা আনসার দিবে। এতটুকু। এটা হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন টাস্ক। তারপর আছে অবজেক্ট ডিটেকশন টাস্ক। অবজেক্ট ডিটেকশন টাস্ক হচ্ছে কিরকম, সে একটু আলাদা, মানে সে আরেকটু ডিটেইল আনসার দিবে। কিরকম? সে তো বলবে, অবজেক্ট ডিটেকশনে বলবে যে এই ইমেজটা কিসের ইমেজ, সে বলবে এই ইমেজটা একটা কিসের ইমেজ, এখানে ডগও আছে, এখানে আমার কি আছে,
ক্যাটও আছে, দুইটাই আছে। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস বলবে, হোয়ার, কোন জায়গায়, তার অবজেক্ট, তার রিজিয়ন অফ ইন্টারেস্টটা সে বলে দিবে। অটোমেটিক্যালি আমরা একটা ইমেজ আপলোড করলে তখন সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে দিবে এই পয়েন্টে, এই জায়গায়। এটাকে বলা হয় একটা বক্স, বাউন্ডিং বক্স। এই বাউন্ডিং বক্সের রেসপেক্টে এই অবজেক্টটা অবস্থিত, অর্থাৎ তার পয়েন্টসটা, সে কোন পয়েন্টে আছে, কতটুকু কোন জায়গায় আছে, এই জায়গাটা সে কি করে দিবে, আর স্পেসিফাই করে দিবে। এটা হচ্ছে অবজেক্ট ডিটেকশন টাস্ক। মানে আমরা যখন ইমেজিং অ্যানালাইসিস করব থ্রু মেশিন লার্নিং, ডিপ লার্নিং দিয়ে আমরা ইমেজ ক্লাসিফিকেশন করবো। একটা ইমেজ আপলোড দিয়ে অথবা একটা ইমেজকে অ্যানালাইসিস করে আমরা প্রেডিকশন করবো এটা কি ডগ নাকি ক্যাট, এটা কি জেনারেল ইমেজ নাকি হেলদি ইমেজ, নাকি আমার কোন ইনফেক্টেড কোন ইমেজ, কোন অ্যানোমালি আছে কি নাই, এটার একটা ডিসিশন, সিম্পল একটা ডিসিশন মেক করবো। কিন্তু অবজেক্ট ডিটেকশন আর একটু ডিটেইলে করবে, কোন জায়গাটাতে, মানে বলবে পাশাপাশি কি আছে সেটা তো বলবে, পাশাপাশি আরেকটা আনসার দিবে, সেটা হচ্ছে কোন জায়গায় আছে, স্পেসিফিক্যালি কোন পয়েন্টসে, কোন ইমেজের কোন পোরশনে এই অ্যানোমালিটা আছে, কোন পোরশনে এই অবজেক্টটা আছে, সে এই আনসারটা দিবে। পাশাপাশি ইমেজ সেগমেন্টেশন। ইমেজ সেগমেন্টেশন কি করে? ইমেজ সেগমেন্টেশন হচ্ছে অবজারভেশন একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কিরকম, যখন আমরা এই বাউন্ডিং বক্স দিয়ে আমরা কোনো কিছু ডিটেক্ট করি, সে আসলে এত বেশি প্রিসাইজ না। ইমেজ সেগমেন্টেশন আরো বেশি প্রিসাইজলি কাজ করে। সে একদম একদম প্রিসাইজলি কি করতে, হ্যাঁ, একদম প্রিসাইজলি সে কি করে ফেলতে পারে, এই ইমেজটাকে ডিটেক্ট করে ফেলতে পারে। এটাকে বলা হয় পিক্সেল লেভেল অ্যানালাইসিস। ইমেজ সেগমেন্টেশনটাকে বলা হয় পিক্সেল লেভেল অ্যানালাইসিস। তো এই পিক্সেল লেভেল এবং এই ইমেজ সেগমেন্টেশন পয়েন্টটা, কারণ মেডিকেল ইমেজিং এ কিন্তু আপনার প্রত্যেকটা কণা গুরুত্বপূর্ণ। যেহেতু মেডিকেল ইমেজিং এ প্রত্যেকটা কণা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র অবজেক্ট ডিটেকশন একটা বক্স দিয়ে ডিটেকশন করলে হবে না। পাশাপাশি সে কোন পয়েন্টস এর রেসপেক্টে তার এজ গুলাকে যেন পারফেক্টলি কি করতে পারে, ডিটেক্ট করতে পারে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এইটাকে হচ্ছে ইমেজ সেগমেন্টেশন। তো মেডিকেল ইমেজিং এর ক্ষেত্রে ইমেজ সেগমেন্টেশনটা অনেক বেশি বেশি ইউজ হয়। তো আমি যদি একটু করে আমার স্লাইডে যদি দেখি, সেটা আমি একটু করে হালকা পাতলা যদি দেখি, সেটা হচ্ছে এই যে আমার একটা ইমেজ, হ্যাঁ, এই ইমেজের মধ্যে আমি এটাকে কার্নেল বাই কার্নেল অ্যানালাইসিস করে একটি ইমেজে উইন্ডো বেসিস অ্যানালাইসিস করে দেখাচ্ছি। সব সব মডেলই এটা একটা মডেল, এটাকে বলা হয় কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক। তো কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কের যে স্ট্রাকচার, সে হচ্ছে একটা ইমেজকে উইন্ডো বেসিস অ্যানালাইসিস করে। এই যে একটা উইন্ডো বেসিস অ্যানালাইসিস করে, এটা আমরা বলি হচ্ছে কার্নেল, হ্যাঁ, এই একটা নির্দিষ্ট রিজিয়ন, এই একটা নির্দিষ্ট রিজিয়ন, এর প্রত্যেকটা পয়েন্টস এর রেসপেক্টে অ্যানালাইসিস করে একটা ফিচার ম্যাপ জেনারেট করে। হ্যাঁ, এখানে মাল্টিপল চ্যানেলে সেটা ফিচার ম্যাপ জেনারেট করছে। তারপর এটাকে সে সামারি করে, এটাকে পুলিং লেয়ার বলে, এটাকে সামারি করে সে করে ফেলতেছে, এটা একটা ডাইমেনশনটা রিডিউস করে ফেলতেছে। কথার কথা, প্রথমে মনে করেন আমাদের 64/64, আই মিন হাইট ওয়েট হচ্ছে 64/64, হ্যাঁ। তারপর গিয়ে সে এটা 64 দিয়ে অ্যানালাইসিস করছে, পুলিং করে এটাকে সামারাইজ করে ফেলছে, সামারাইজ করে আবার কনভলিউশন দিছে, আবার পুলিং করে এটাকে আরো ডাইমেনশন কমাইছে। কথার কথা, এখানে 64/64 ছিল, এটা সামারাইজ করে এটা 32/32। এখানে আবার কনভলিউশন করে আবার পুলিং করে ফেলছি, এটা আবার হয়ে গেছে 16/16। তারপর গিয়ে আমি কনভলিউশন ডাটাটাতে 2 ডাইমেনশনে, এটাকে আমি 1 ডাইমেনশনে নিয়ে আসতে হয়। এটা জেনারেলি মেশিন লার্নিং এর পয়েন্টস। এটা আমরা যখন আরো ডিটেইলে দেখবো, আই মিন আমরা যদি কোর্স মানে আই মিন আপনারা আমাদের ইয়ার সাথে জয়েন করেন, তখন আমরা ডিটেইলে দেখবো। এখানে বিভিন্ন ম্যাথমেটিক্সও আছে, অবভিয়াসলি এখানে ম্যাথমেটিক্স আছে। ম্যাথমেটিক্সের আসলে কোনো অ্যালগরিদমই ডেভেলপ করা হয় না, স্বাভাবিকভাবে অনেক রকম ম্যাথমেটিক্স আছে, সেগুলো আমরা দেখবো। তো আমি যেটা বুঝাচ্ছি, জেনারেলি আমরা এটা 2 ডাইমেনশন আছে, এটাকে অবভিয়াসলি 1 ডাইমেনশনে নিয়ে আসতে হয় তার স্ট্রাকচার অনুযায়ী। তারপর আমরা ফুললি কানেক্টেড লেয়ার, এগুলো নিউরন, এখানেও নিউরন আছে। তারপর ফাইনালি আমি কি করতেছি, প্রেডিকশন করতেছি। হ্যাঁ, এই ইমেজটা, আমি যে ইমেজটা দিছি, এটা হচ্ছে 12% নরমালের মতো ফিচার পাচ্ছে, 72% নিউমোনিয়ার মতো ফিচার পাচ্ছে, 16% টিউবারকুলোসিসের মতো ফিচার পাচ্ছে। হ্যাঁ, আমার এখানে 3টা ক্লাস, কথার কথা 3টা ক্লাস। আমি আমার মডেলটা ডিজাইন করছি 3টা ক্লাসের উপর বেস করে, এটা ফাইনাল লেয়ারে 3টা ক্লাস। আমি বলতেছি 12%, অর্থাৎ একটা ইমেজের ইন্টেন্সিটি, ব্রাইটনেস, ডার্কনেস, স্পেশাল স্ট্রাকচার, এজ, হ্যাঁ, বাউন্ডারি, সবগুলো অ্যানালাইসিস এই মডেলের দিয়ে করে সে বলতেছে আমি 12% নরমালের মধ্যে প্যাটার্ন পাচ্ছি, 72% পাচ্ছি হচ্ছে নিউমোনিয়ার মতো প্যাটার্ন, আর 16% পাচ্ছি হচ্ছে টিউবারকুলোসিসের মতো প্যাটার্ন। দ্যাটস ওয়াই যেহেতু আমার ভোটিং এর মাধ্যমে আমরা 72% নিউমোনিয়া পাচ্ছি, এটা হচ্ছে একটা নিউমোনিয়া ইমেজ, সে প্রেডিকশন করে দিচ্ছে। এই হচ্ছে, এটাকে বলা হয় প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন।
তো এই পয়েন্টটা স্ট্যাটিস্টিক্স এর কাজে লাগে। এখানে একজন ভাই স্ট্যাটিস্টিক্স এর আছে, আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে পড়াশোনা করব, হ্যাঁ উনিও হয়তো জানার কথা, অবশ্যই জানার কথা, স্ট্যাটিস্টিক্স পর্যায়ে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অবশ্যই জানার কথা ভাই। তো এখানে প্রত্যেকটা পয়েন্টস স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স আছে। তো এই যে বললাম এটা হচ্ছে ক্লাসিফিকেশন, ইমেজ ক্লাসিফিকেশন, এটা জেনারেল, সেই শুধুমাত্র এই আনসারটা দেয় ইমেজটা কিসের ইমেজ, এটা নিউমোনিয়া নাকি নর্মাল নাকি এটা টিউবারকুলোস, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই ইমেজের থ্রু দিয়ে অ্যানালাইসিস করে এইভাবে সে আনসারটা দেয়। তারপর আছে হচ্ছে আমার অবজেক্ট ডিটেকশন। অবজেক্ট ডিটেকশন বলতে কি, এই আমার একটা ইমেজ, হ্যাঁ এই ইমেজটা নিলাম, এই ইমেজে সে বিভিন্ন চড়াই উত্তরায় পার হয়। এখানে বললাম এটা ডার্ক নেট আর্কিটেকচার, হ্যাঁ এই যে একটা ডার্ক নেট আর্কিটেকচারের মাধ্যমে সে কি করে, ইমেজটাকে স্ট্রাকচার অ্যানালাইসিস করে, তারপর গিয়ে এগুলো কিছু 1 ডাইমেনশনে বানায়, আবার 2 ডাইমেনশনে বানায়, তারপর গিয়ে সে কি করে, এখানে আমি যে বললাম এক্স ওয়াই ডাব্লিউ এইচ তার অবজেক্ট স্কোর, তারপর ক্লাস প্রবাবিলিটি। আই মিন আমি এক্স ওয়াই মানে হচ্ছে এক্স অ্যাক্সিসে কোন পয়েন্টটাতে আছে, কথার কথা এক্স অ্যাক্সিসে এই পয়েন্টটা আছে, এক্স অ্যাক্সিসে এই পয়েন্টটাতে আছে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ভ্যালু। তারপর ওয়াই অ্যাক্সিসে কোন পয়েন্টটাতে আছে, ওয়াই অ্যাক্সিসের ভ্যালু। তারপর তার ওয়েট কত, তার হাইট কত, তারপর তার স্কোর কত, আই মিন তার ক্লাস নাম্বার কত, তারপর ক্লাসের প্রবাবিলিটি, অর্থাৎ সে ক্লাসিফিকেশনও করে, সে লোকালাইজেশনও করে। এভাবে সে কি করে, একটা অবজেক্টের অ্যানোমালিকে সে কি করে, ডিটেক্ট করে। এটা হলো অবজেক্ট ডিটেকশন টাস্ক। এই ক্লাসিফিকেশন টাস্কের চেয়ে অবজেক্ট ডিটেকশন টাস্ক আর একটু কমপ্লেক্স, স্বাভাবিকভাবে একটু কমপ্লেক্স। এটা আমরা অবজেক্ট ডিটেকশনের মাধ্যমে কি করে ফেলতে পারি, আরো প্রিসাইসলি অবজেক্টটাকে অ্যানালাইসিস করতে পারি, অবজেক্টটাকে ডিটেক্ট করতে পারি। তারপর হচ্ছে ইমেজ সেগমেন্টেশন, এটা হচ্ছে সবচেয়ে ক্রুশাল টাস্ক গুলোর মধ্যে একটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, আরো আছে, কিন্তু আমরা জেনারেলি মোটা দাগে 3টা বিষয় দেখি। এটা আর বাকি দুটার মধ্যে একটা ক্লিয়ার কাট ডিফারেন্স আছে, এই মডেলগুলো একটু ভারীও। এটা আসলে একটা ভাঙে একটা ইমেজকে, কথার কথা এই ইমেজকে একটা লেভেলে ছিল, হ্যাঁ এই ইমেজে সে কি করে ফেলায়, ভাঙে। ভাঙে বলতে কিরকম, ইমেজকে অ্যানালাইসিস করে ভাঙতে 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 একদম ফ্ল্যাট করে ফেলে, একদম প্রত্যেকটা পয়েন্টস অ্যানালাইসিস করে ভেঙে ফেলায়। তারপর আবার আপস্যাম্পল করে আবার ইমেজটা কি করে, রিকনস্ট্রাক্ট করে সে অ্যানোমালিটাকে কি করে, সেগমেন্ট, সে আমার যেখানে সেগমেন্ট করা দরকার অর্থাৎ একদম প্রিসাইজ লেভেল অ্যানালাইসিস করে। এটা একটা আর্কিটেকচার, এটাকে বলা হয় ইউনিট আর্কিটেকচার। এই ইউনিট স্ট্রাকচারে কি করে, একটা ইমেজকে সেগমেন্টেড করে। অর্থাৎ আমার টোটাল যে জার্নি, আমার একটা ইমেজিং স্ট্রাকচার অ্যানালাইসিসে আমরা মোটা দাগে এই 3টা দেখি। তার মানে না যে আর দেখি না, অবশ্যই দেখি, আরো বিভিন্ন পয়েন্টস এর বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখি, অনেকগুলো মডেল আছে, অনেক রকম পার্সপেক্টিভ থেকে দেখি, কিন্তু মোটা দাগে এই 3 রকমের স্ট্রাকচার দেখি। ইমেজ ক্লাসিফিকেশন দেখি, অবজেক্ট ডিটেকশন দেখি, ইমেজ সেগমেন্টেশন দেখি। হ্যাঁ অনেক রকম টেকনিক তো অবশ্যই আছে, অবভিয়াসলি সেটা মানে এত ছোট একটা ওয়েবিনারে বলা সম্ভব না, কিন্তু হ্যাঁ এটা আমরা কোর্সে দেখি, অবশ্যই কোর্সে দেখি, এটা আমরা নিজেরাও লার্ন করতে পারেন। অর্থাৎ আমার এই যে স্ট্রাকচার, মানে এই যে ওয়েবিনার, এইটার মাধ্যমে আমি একটা বুঝাইলাম যে আমার এখানে যে একটা ইমেজিং স্ট্রাকচার অ্যানালাইসিস করতে আমার কি কি দেখা লাগে, কোন কোন বিষয়টা আমার থেকে পয়েন্ট আউট করতে হয়, পাশাপাশি আমাদের যে টেকনিক, কি কি টেকনিক থাকতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি ছোটভাবে অ্যানালাইসিস করছি আপনাদের সাথে। হ্যাঁ এখানে অনেকগুলা বিষয় আছে, আসলে আমি কিছু কিছু বিষয় অবশ্যই স্কিপ করছি বলতে অনেকগুলা বিষয় আছে, একটু জটিল বিষয় না, অবশ্যই জটিল না, মানে আমার জাস্ট একটা ওভারঅল ক্লিয়ার কাট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আর কি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের করতে পারেন, তোমাদের কারো কোনো কিছু জানার থাকলে আর কি। এই মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে ইমেজিং স্ট্রাকচার অ্যানালাইসিস কিভাবে আমরা করতে পারি থ্রু মেশিন লার্নিং, ডিপ লার্নিং এজ এন ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ থেকে। আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, এই আর কি, আপনার কারো কোনো কিছু জানার থাকলে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ ওই যে এই যে একটা কথা বলছিলেন যে যেখানে পিক্সেল ভ্যালু ড্রামাটিক্যালি চেঞ্জ হয় সেটাকে এজ জি বলে। জি তো জি জি। বাউন্ডারি আসলে কোনটাকে বলবো আমরা, ওটা আরেকবার বলবেন এজটাই please? বাউন্ডারি, মানে যেখানেই চেঞ্জ হচ্ছে সেটাই তার বাউন্ডারি। হ্যাঁ যেমন আমি এখানে যে আমি জাস্ট আপনার ইমেজটা, হ্যাঁ আমি জাস্ট এমনি শেয়ার করে আপনার যে পয়েন্টস এর কথা বলতেছেন সেই পয়েন্টস, মানে একটা ইমেজের স্ট্রাকচার অ্যানালাইসিস করতে মানে এজেন্ট বাউন্ডারি বলতে এটাই বুঝাইছি যে আমার এই যে আমি এই জায়গায়, হ্যাঁ এই জায়গাটাতে আমার কি হচ্ছে, এটা একটা এজ, এই পয়েন্টটাই জি হচ্ছে এজ, এবং এইখান থেকে মানে এইখান থেকে আমার চেঞ্জ হচ্ছে, তো সেটাকে আমরা এজ বলে অভিহিত করতেছি অ্যাজ এ ইমেজ অ্যানালিস্ট হিসেবে, যে ইমেজের ভাষায়, হ্যাঁ মানে কম্পিউটার ভিশনের ভাষায়। তো এইটাই হলো আমার বাউন্ডারি, মানে যেটাই এজ সেটাই আমার বাউন্ডারি সে বলে অভিহিত করি।
যেটা এজ, মানে যে জায়গা থেকে আমার পিক্সেল ভ্যালুটা মানে একদম ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যায়, এটাকে আমরা এজ বলি। তো আমার এটা তো আছে, এটা স্বাভাবিকভাবে। পাশাপাশি আমাদের এটা আমরা বুঝি হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে। এখন গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস কি বলে? গ্রেডিয়েন্ট অ্যানালাইসিস বলে কোন হারে চেঞ্জ হচ্ছে। দেখেন আমরা একটি ইমেজের প্রাইমারি লেভেলে তো দেখতেছি হ্যাঁ এই ইমেজের মধ্যে এতটুকু চেঞ্জ হচ্ছে, কিন্তু পাশাপাশি সেকেন্ডারি লেভেলে এটাও দেখতে হয় কত হারে চেঞ্জ হচ্ছে, তার রেটটা কিরকম এবং কোন দিকে চেঞ্জ হচ্ছে। এই যেটা তো সার্কুলার স্ট্রাকচার না, আপনার এখানে যে পয়েন্ট আছে সার্কুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়, তো কোন দিকে চেঞ্জ হচ্ছে, তো কত হারে চেঞ্জ আচ্ছা হচ্ছে, কোন দিকে চেঞ্জ হচ্ছে, এই দুই ভাইয়া ওই বিষয়টা। জি জি আচ্ছা বলেন সরি ভাই। ইন্টারাপ্ট করার জন্য। সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া ওই যে আপনি যে পিক্সেলের ইয়া কালেন না, মানে একটা বক্স ছিল যে জি যেখানে জি বললেন জি যে নেইবার গুলো আমরা দেখছি 52 ছিল, 48 49 ছিল। রাইট রাইট রাইট। আহ ওটার সাথে ওটা দিয়ে একটু গ্রেডিয়েন্ট অ্যানালাইসিসটা একটু আরেকবার বলবেন, এটার সাথে আচ্ছা মানে গ্রেড, হ্যাঁ কোনো সম্পর্ক আছে এখানে, কিনা এখানে? হ্যাঁ 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 এখানে অবশ্যই সম্পর্ক আছে। এখানে সম্পর্ক আছে বলতে আমরা যখন ইমেজের স্ট্রাকচার যখন অ্যানালাইসিস করতে যাই, তখন আমাদের যে বিষয়টা মাথা রাখতে হয় তার এইজ। প্রাথমিকভাবে আমরা পিক্সেল ইন্টেন্সিটি গুলা এইজ গুলাকে ডিটেক্ট করার ট্রাই করি, যেমন আমি একটি ইমেজে এইজ গুলাকে ডিটেক্ট করার ট্রাই করি। পাশাপাশি আমি যখন এইজ গুলাকে ডিটেক্ট করব, তখন আমার নেইবারহুড যে পিক্সেল, অর্থাৎ আমি আমার পিক্সেল ভ্যালুর রেঞ্জ কত, আমার পিক্সেল ভ্যালুর রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। অর্থাৎ 0 মিনস হচ্ছে আমরা এখানে ব্ল্যাক বুঝি, 0 মানে হচ্ছে আমাদের জি ব্ল্যাক, আর 255 মানে হচ্ছে হোয়াইট। তো এখানে 0 থেকে 1, 0 মানে আমার পিওর ব্ল্যাক, আর 1 মানে হচ্ছে লেস ব্ল্যাক, এটা হোয়াইটের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এটা হোয়াইটের দিকে যাচ্ছে। জি 2 মানে মোর হোয়াইটের দিকে যাচ্ছে। অর্থাৎ যখন আমি এটা নেইবার নিয়ে যখন আলোচনা করব, হ্যাঁ যখন আমি এই ইমেজের স্ট্রাকচার যখন এই ম্যাট্রিক্সে নিয়ে আসতে পারবো, তখন আমি দেখবো এখানে কত কথা আমার 0 আছে, এখানে 1 আছে, এখানে কত কথা 3 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে। তখন আমি এই স্ট্রাকচারটা ধরতে পারবো, তার শ্যাডো গুলা ধরতে এটাই পারবো। কি ভাইয়া রেট অফ চেঞ্জ? মানে এটা তো রেট অফ চেঞ্জ বলতে ওটা আমরা জেনারেলি গ্রেডিয়েন্ট, হ্যাঁ এটাও এক প্রকার রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ হতে ওভারঅল সবসময়, মানে কতটুকু চেঞ্জ হচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে, ওই ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করতে পারি, ইমেজে কোন প্যাটার্ন মেনটেন করতেছে এই বিষয়গুলা আমরা বুঝতে পারি। আমরা নেইবারহুড পিক্সেলের মাধ্যমে ইমেজের আরো ডিটেইল স্ট্রাকচার বুঝতে পারি, মানে তার এই পিক্সেলের সাথে এই পিক্সেলের সাথে কি সম্পর্ক, এই পিক্সেলের সাথে এই পিক্সেলের সাথে কি সম্পর্ক, অথবা এই পিক্সেলের সাথে এই পিক্সেল এই পিক্সেল এই পিক্সেল, মানে তার নেইবারহুড যেগুলো পিক্সেল আছে সবগুলোর সাথে তার কি সম্পর্ক। আমরা ক্লিয়ার কাট ভাবে প্রথমে এজ বুঝে যাই, তা আমরা সেকেন্ডারি লেভেলে যখন যাই, মানে একটি ইমেজিং, হ্যাঁ আমি একটা ইমেজ দেখাই, সেই ইমেজটা দেখলে আপনাদের আরো কিছু মানে বিষয় ক্লিয়ার, সেটা হইলো অ্যাপেলার ইমেজ দেখায়। আচ্ছা যাই হোক, আমি এখানে এমনি বলি জেনারেলি দেখেন এই ইমেজটা দেখেন, এটা তো না আসুক, এই ইমেজের মধ্যে দেখেন এখানে লাল বেলু আছে, ঠিক আছে, কিন্তু দেখেন এখানে কিন্তু কিছু পানি আছে, শিশির হইতে পারে, পানি হইতে পারে, যাই হোক এই পানিটা তো এই এখানে জেনারেলি লাল ভ্যালু আছে আমি বুঝলাম, কিন্তু তারপরে তো এখানে একটা সাদা, আই মিন এবার তার ইন্টেন্সিটিটা, তার ডেনসিটিটাতে চেঞ্জ না। আমি যখন নেইবারহুড পিক্সেল নিয়ে করব, এখানে তার ডেনসিটি আছে, এখানে তার ডেনসিটি নাই, তখন আমি ইজিলি নেইবারহুড গুলা বুঝে ফেলতে পারবো, মানে তার সাথে তার প্রতিবেশী প্যাটার্নটা কিরকম, এই বিষয় যখন আমি ইজিলি বুঝতে পারবো, তখন আমার কোনো অ্যানোমালি আছে কি নাই ওই ইমেজের মধ্যে আমি ইজিলি কি করে ফেলতে পারবো, ডিটেক্ট করে ফেলতে পারবো। আশা করি ভাই বুঝতে পারছেন বুঝতে পারছি মানে ভাইয়া। যেটা বলতে চাই। আপনি একটা ফটোর যেটা বললেন যে আসলে পিক্সেল ভ্যালু দিয়ে তো আমরা ইমেজটাকে রিপ্রেজেন্ট করি, ওই জি জি জি। ইমেজটাকে আপনি ম্যাট্রিক্সে আনবেন কিভাবে? এটা খুব সিম্পল, এটা ইমেজকে রিপ্রেজেন্ট করে আমরা থ্রো পাইথনের লাইব্রেরি আছে, নিউমেরিক্যাল পাইথন, একটা নামপাই বলে আচ্ছা একটা আচ্ছা লাইব্রেরি আছে। আমরা ইমেজ যখন লোড করাই, তখন ইমেজ যখন পাইথনে লোড করাই আর কি, সেটা সে এজ এ পিক্সেল ভ্যালু রিপ্রেজেন্ট মানে ম্যাট্রিক্স মাল্টি ডাইমেনশনাল অ্যারে হিসেবে সে কি করে, এটাকে সে লোড করে আর কি। তো আচ্ছা নিউমেরিক্যাল আচ্ছা আচ্ছা পাইথন, এটার ব্যাক এন্ডে C++ এর কোডই আছে, C++ এর কোডই, কিন্তু এটা একটা পাইথনের একটা লাইব্রেরি, এই লাইব্রেরি দিয়ে কাজ করে ফেলা যায়। হুম 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 হুম। নামপাই। নিউমেরিক্যাল পাইথন নামপাই। জি জি হ্যাঁ। আটটা লাইব্রেরি আছে, CV2, এটা হচ্ছে কম্পিউটার ভিশনের লাইব্রেরি, ওটা দিও মানে এই দুইটা সমন্বয়ে কাজ করা হয় আর ইমেজ প্রসেসিং গুলা। আরো আছে অনেকগুলো লাইব্রেরি আছে, আমি জাস্ট
এই বিষয়গুলো দুইটা বললাম হচ্ছে বেসিক্যালি ইমেজ লোড এবং ইমেজকে প্লট করাইতে এবং স্ট্রাকচার দেখতে এই দুইটা লাইব্রেরি আমরা দেখি, কম্পিউটার ভিশন আর পাশাপাশি হচ্ছে আমার নিউমেরিক্যাল পাইথন, যেটাকে আমরা নামপাই বলি। এই আর কি ভাই, আশা করি ঠিক বুঝতে আছে পারছেন। ভাইয়া, থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর কারো কোনো কিছু ইয়া আছে কিনা, জানার আছে কিনা? আচ্ছা, রাশেদ ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়, বলেন ভাই। হ্যালো। না ভাইয়া, কিছু বলতে চাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আপনি মাঝখানে ইয়া করছিলেন তো সেজন্য আমি বলতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই যাওয়া আই মিন আপনারা জানাইয়েন। ওভারঅল সব মানে ইমেজিং স্ট্রাকচার নিয়ে কোনো ফার্দার কোনো কোয়েরি থাকলে আপনারা কোর্সেও জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হইলে আমরা আরো ডিটেইলে দেখবো আর কি বিষয়গুলো সম্পর্কে। আমাদের কম্পিউটার ভিশনের একটা কোর্স আছে, পাশাপাশি মেডিকেল ইমেজ মানে ডেডিকেটলি মেডিকেল ইমেজিং অ্যানালাইসিস এর উপর একটা কোর্স আছে। তো মেডিকেল ইমেজিং অ্যানালাইসিস এর উপর যে কোর্সটা, এটা বেসিক্যালি হচ্ছে ইয়ার উপর মানে ফোকাস করা, রিসার্চ ফোকাস করা। আই মিন যারা মেডিকেল এআই নিয়ে কাজ করতে চায়, রিসার্চে মাস্টার্স অথবা পিএইচডি এই লেভেলে কাজ করতে চায়, অবশ্যই ফান্ড, আমরা স্বাভাবিকভাবে আমাদের ইচ্ছা থাকে হচ্ছে আমরা কি ফান্ডেড পিএইচডি অথবা মাস্টার্স করব। ফান্ড ওই রিলেটেড যাদের আগ্রহ আছে তারা জেনারেলি ওই ইয়াতে জয়েন করতে পারে, ওই কম্পিউটার ভিশন ফর মেডিকেল ইমেজ অ্যানালাইসিস। আর না হলে জেনারেলি কম্পিউটার ভিশন কোর্স সাথে আপনারা জয়েন হইতে পারেন, যেখানে এটা হচ্ছে একটা জেনারেল কোর্স, যেখানে ইন্ডাস্ট্রি প্লাস রিসার্চ দুইটাই আছে। কম্পিউটার ভিশনের যে কোর্সটা ওটাতে দুইটাই। আর মেডিকেল ইমেজ অ্যানালাইসিস হচ্ছে ডেডিকেটলি মেডিকেল ইমেজিং অ্যানালাইসিস এর উপর, একদম ডেডিকেটলি। ওখানে আমরা ওখানে ফোকাস থাকবো যে রিসার্চ সবচেয়ে বেশি, কারণ মেডিকেল ইমেজিং হিসেবে ইমেজিং অ্যানালাইসিস করে আসলে এখানে ইন্ডাস্ট্রিতে জেনারেলি জব করা আসলে ডিরেক্টলি পসিবল না আর কি। হ্যাঁ, ইম্পসিবল তো কিছুই না, ডিরেক্টলি পসিবল না। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন, কিন্তু ডিরেক্টলি আসলে এত বেশি জব স্কোপ কম আর কি। কিন্তু রিসার্চের অনেক স্কোপ আছে, আপনি বাইরের দেশে বিভিন্ন মাস্টার্স পিএইচডি করতে গেলে এটা প্রচুর স্কোপ আছে এই আর কি। আর কম্পিউটার ভিশন এটা ইন্ডাস্ট্রি, মানে আমরা যে কম্পিউটার ভিশন অ্যানালিস্ট অথবা আই মিন কম্পিউটার ভিশনের ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে ওটা অবশ্যই আমাদের কি রাখবে, কাজ করতে হবে ভিডিও ডাটা অ্যানালাইসিস, মানে আই মিন ইমেজ, ভিডিও, থ্রি ডাইমেনশনাল ইমেজ সবগুলো নিয়ে কাজ করতে হয় এই আর কি। কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি আপাতত ক্লোজ করে দিই আর কি, কারো কোনো কিছু জানার না থাকলে। ঠিক আছে তাহলে, আচ্ছা ওকে। আচ্ছা ভাইয়া, সবাইকে ধন্যবাদ, তানভীর ভাইয়াকেও থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ধন্যবাদ ইউ, আজকে আসসালামু আলাইকুম। আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আর আজকে যারা লাস্ট পর্যন্ত ছিলেন সবাইকে ধন্যবাদ। আর আপনাদের জন্য যে আবার আমি একটু মনে করিয়ে দিই যে একটা স্পেশাল 200 টাকা অফ ডিসকাউন্ট আছে আমাদের এই কোর্সটাতে, যারা আজকের ওয়েবিনারে লাস্ট পর্যন্ত ছিলেন। তো যারা ইন্টারেস্টেড ইনশাল্লাহ এনরোল করতে পারেন। সো থ্যাংক ইউ সবাইকে আবারও টাইম দেওয়ার জন্য আমাদের সাথে। সালাম আলাইকুম।